اللهم آمين اللهم آمين अगर जानब माशूक नबाशुद का शाशे तौलब आशिक बेचारा नरसद बजाए ओ माबूद गो एक फोटा पानी दिया बने आदम के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন বিগত বছরের নিয়ম অনুযায়ী ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে দ্বীনি মাহফিলে আমরা আসার বসার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে দুঃখ সহকারে বলতে হয় আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান, সেই দেশের ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, শুনবে, সেইটায় বাধার কোনো শেষ নাই। আজকে দেখেন বিভিন্ন গান বাজনা সহ
বিভিন্ন অন্য ধর্ম অবলম্বীদের কার্যক্রম পরিচালনায় তাদের বাধা তো দূরের কথা, বরঞ্চ তাদের সহযোগিতার জন্য বিভিন্ন পদ্ধতিতে পাগলের মতো কাজ করছে। কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা মুসলমান শুনবে, এইটা সহ্য করতে পারছে না। তবে একটা কথা মনে রাখা লাগবে, ভয়ের কোনো কারণ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো। তা আমাদের দায়িত্ব হলো মুমিন হওয়া, বিজয় দেওয়ার মালিক হলো আল্লাহ। আজকে যারা নাকি মুসলমান মুখে দাবি করে আর কার্যক্রম সম্পূর্ণ মুসলমানদের বিরোধী, এটা হলো মুনাফিকি চরিত্র। বাহিরে একটা, ভিতরে আর একটা। কিন্তু একটা কথা মনে রাখা লাগবে, অমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ষড়যন্ত্রকারীরা যারা নাকি ইসলাম মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করছে, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বড় কৌশলী। কোন জায়গা থেকে কিভাবে ধ্বংস হয়ে যাবে টেরও করতে পারবে না। কারণ বাংলাদেশের ইতিহাসে তো কোনো শেষ নাই। আমাদের সম্মানিত এরশাদ সাহেব আমাদের বরিশাল কালিজিরা ব্রিজ উদ্বোধন কইরা ঢাকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা বাদশা বানায়, ইচ্ছা ফকির বানায়। দেখেন ঢাকা এসেই কিন্তু তার ক্ষমতা আর নাই। ঠিক যারা নাকি ক্ষমতা পাইয়া অপব্যবহার করতেছে ক্ষমতার, কখন কোন সময় আল্লাহর পক্ষ থেকে গজব আসবে টেরও করতে পারে। সেই হিসাবে আমি সকলকে বলবো, বিশেষ করে সরকার সহ যারা নাকি দায়িত্ব পালন করছেন, আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারাও কিন্তু মুসলমান। মুসলমানদের দায়িত্ব কর্তব্য কি এটা কিন্তু জানা দরকার, এটা কিন্তু শেখা দরকার। যে পরিকল্পনা চলছে আজকে বাংলাদেশের ভিতরে, শিক্ষা সিলেবাসের ভিতর থেকে শিক্ষা নীতি এবং শিক্ষা আইনের মাধ্যমে মুসলমানদেরকে বিজাতি এবং ইসলাম মুসলমান ধ্বংস করার যে প্রক্রিয়া চলছে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রক্রিয়া বাস্তবায়ন আল্লাহর ফজলে করতে দেবে না। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে হাত ধরে, তার হাত আল্লাহ ভাইঙ্গে চুরমার করে দেয়। ফেরাউন কিন্তু মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া দুনিয়ায় যে ক্ষমতা প্রয়োগ করছিল, বনি ইসরায়েলের ছেলে সন্তানগুলো ধৈর্য ধরে জবাই করছে, বিভিন্ন প্রক্রিয়ায় মুসলমানদের উপর অত্যাচার করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সময় মতোই নীল নদীর ভিতরে চুবাইয়ে মারছে। ইতিহাস পড়েন, ইতিহাস থেকে শেখেন। যে ইতিহাস ভুলে যায় সে কিন্তু অল্পর মধ্যেই বিপদের মধ্যে পড়ে। আজকে দেখবেন যে সাদ্দাত নমরুদ সহ যারাই নাকি বিভিন্ন প্রক্রিয়ায় ইসলাম মুসলমানদের বিরুদ্ধাচরণ করছে, তারা কিন্তু টিকতে পারে নাই। কিন্তু আল্লাহর ফজল ও করমে মুসলমানদেরকে উৎখাত করা যায় নাই। বিভিন্ন ইসলাম বিদ্বেষী চক্ররা কোরআনুল কারীম দুনিয়া থেকে মিটাবার জন্য 3 লক্ষর মতো কোরআনুল কারীম একত্রিত করে জ্বালাইয়ে পরে শেষ করে ফেলছে। লক্ষ লক্ষ আলেমকে বিভিন্ন কায়দায় ফাঁসির মাধ্যমে তা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বিভিন্ন পদ্ধতিতে মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু দেখা যায় ওরাও ধ্বংস হয়ে গেছে, কিন্তু মুসলমান আল্লাহর ফজলে এখনও জমিনে টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কেন বানাইলেন? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলাম। 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আল্লাহ মানুষকে বানাইছেন। কেন বানাইছেন? তার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহান। আল্লাহ আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। তাহলে প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে মালিকের হুকুম আছে না নাই? পারিবারিক জীবনেও তো আছে, এই সামাজিক ক্ষেত্রে আছে, ব্যবসা ক্ষেত্রে আছে, খরচের ক্ষেত্রে আছে, এরপরে রাজনৈতিক দিক থেকে না সেখানে নাই?
সেখানেও তো আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে আছে, পাশের রাষ্ট্রের ব্যাপারে আছে। এমন কি একটা মানুষ জন্ম থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আছে। অনেক বিজাতিরা মুসলমানদের নীতি আদর্শ নিয়ে টিটকারি মারছিল। একজন বলছিল যে তোমাদের নবী বলে উত্তম নবী, এত নিকৃষ্ট কাজের ব্যাপারেও সিদ্ধান্ত দেয়, প্রস্রাবখানায় কীভাবে ঢুকতে হয়, কীভাবে বের হইতে হয়, এইটাও তোমার নবী শিখায়। এ কেমন নবী? এটা একটা বিশ্রী কাজ না? তখন বলছিল যে নাকি ছোট থেকে ছোট, বড়র থেকে বড় প্রতিটা ক্ষেত্রে যে সিদ্ধান্ত দেবে সেই তো বিশ্ব নবী। এই জন্য আমার নবী যেরকম নাকি প্রস্রাবখানায় ঢোকার জন্য যে ব্যবস্থাপনা এবং রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাপনা আমার নবী দিক নির্দেশনা দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত তোমরা তো সেইভাবে দিক নির্দেশনা দিতে পারো নাই। এক খ্রিস্টান তবিব বলছিলেন তোমার নবী শ্রেষ্ঠ নবী কীভাবে বুঝবো? ডাক্তারি সম্পর্কে তোমার নবী কী থিওরি দিয়েছে বলো তো? তখন বলছিল হ্যাঁ আমার নবী ডাক্তারি সম্পর্কে বড় থিওরি দিছে। বলে বলো কি? বলে আমার নবী বলছেন যে একটা মানুষের ব্যাপারে পেটটাকে 3টা ভাগ করার জন্য বলছে। 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। কথা বোঝেন? 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। তখন হিন্দু তবিব ডাক্তার বলছিল এই নিয়মে যদি কোনো মানুষ চলে তার কোনো দিন রোগ আসতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো আমার নবী বিশ্ব নবী, জোরে বলেন কথা ঠিক কিনা? একেবারে সেই রাজ সিংহাসন থেকে শুরু করে সর্বোচ্চ ক্ষেত্রে আল্লাহ নবী দিক নির্দেশনা দিয়ে গেছেন। দেখেন বর্তমানে ডাক্তাররা আবিষ্কার করতেছে ডাইন কাত হইয়া শোয়া, এটা সুন্নাত না? এইটা কেন হইল? ডাক্তাররা আবিষ্কার করছে যদি এই নিয়ম কেউ শুইতে পারে তার হার্টের রোগ আসতে পারে না। দেখেন কুলুপ ব্যবহারের মধ্যেই এই যে আমি শুনছি যে কুলুপ ব্যবহারের মাধ্যমে এই যে পাইলস জাতীয় রোগ, বিশেষ করে মাটির কুলুপের মাধ্যমে দেখা যায় পাইলস রোগ ভালো হয়ে যায়। এরকমভাবে দেখবেন প্রতিটা ক্ষেত্রে আমার নবী যে দিক নির্দেশনা দিয়েছেন প্রতিটা ক্ষেত্রেই মানুষের জন্য কল্যাণ। এই কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। আমার মালিকের প্রতিটা ক্ষেত্রে কি আছে? হুকুম আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে নাস্তিকতায় মানুষ ভরে গেছে। এই কথা ঠিক? এই নাস্তিকরা বলতে চায় মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই, নাউজুবিল্লাহ মিন জালিক, মানুষটা কি বানর থেকে সৃষ্টি হয়েছে এবং আপনি তৈরি হয়েছে। কলে দুনিয়ার সৃষ্টি কিভাবে হইল? কলে সমুদ্রের ফেনা জমতে জমতে একটা অবস্থান তৈরি হয়ে দুনিয়ার সৃষ্টি হয়ে গেছে। মানে মন করা যা চায় তাই মনে পাগলের মতো বকতেছে। কিন্তু আমার বাজানদেরকে বলবো এমন কোনো জাতি দুনিয়াতে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। সব জাতিই কিন্তু সৃষ্টিকর্তা স্বীকার করে। এই জোরে বলেন কথা ঠিক না? হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, সমস্ত জাতিরাও কিন্তু সৃষ্টিকর্তা স্বীকার করে। ওই আমাদের বরিশালে শুনছিলাম এক চৌধুরী, সে এক বৈজ্ঞানিকের এক থিওরি পইরা বলছিল এ খুব জ্ঞানীমূলক একটা থিওরি দিছে। তখন তার আব্বা বলছিল ও কোনো জ্ঞানী হইতে পারে না, কারণ ও যদি জ্ঞানী হইতো তাহলে ওর জ্ঞানের মাধ্যমে, রিসার্চের মাধ্যমে ওর সৃষ্টিকর্তার পরিচয় লাভ করতে পারত। তা যেহেতু ওর সৃষ্টিকর্তার পরিচয় লাভ করতে পারে নাই, ও কোনো জ্ঞানের মধ্যেই পড়ে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো বাজান, মানুষ কাকে বলে এবং পশু কাকে বলে এইটা একটু বোঝার চেষ্টা করে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই তিনি একটা ঘটনা বলছিলেন, লঞ্চে যাইতেছেন, আব্বাজান ঘুমাইতেছে, তাই পাশে বসে এক শ্রেণীর ওরা এই হুজুরদের ব্যাপারে টিটকারিমূলক আলোচনা করতেছে। বুঝেন না? হুজুর হলে দেশের বোঝা, এই দেশের বোঝা হুজুররা, আর হুজুরে বলে দেশটারে খাইছে, কারণ ওরা ইচ্ছে মতো লম্পটগিরি করতে পারে না। কথা বোঝেন নাই? হুজুররা বাধা দেয়, এই জন্য হুজুর রয়েছে দেশের বোঝা, আর এরাই বলে সমস্যা, উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছে না। এই দ্বার প্রান্তে পৌঁছতে এখন এই পাশ্চাত্য জগৎ ওরা একেবারে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার, সব জারোজে ভরিয়ে গেছে। এই হলো তারা পাশ্চাত্য যুগের আধুনিকতায় পড়ছে। কথা ঠিক? আবার বাজারদেরকে বলবো যে হুজুরা দেশটারে খাইলো আর এরাই সমাজের বোঝা। আমার আব্বাজার রহমতুল্লাহ বলতেন প্রেসিডেন্ট থেকে এলাকার চৌকিদার পর্যন্ত, আচ্ছা কোথাও কি হুজুরা দায়িত্ব পালন করে? কারা? সব খাজুররা। কথা কন না? কারা করে?
খাজুরের দায়িত্ব পালন করে। আচ্ছা বলেন তো, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত দায়িত্ব পালন করলে তোমরা, দেশটা হুজুররা খাইলো কিভাবে? হ্যাঁ, দেশ যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকা খুললেই দেখি। দেশ তো হুজুররা খায়, দেশ দেখেছি সব খাজুরেরা। এই দেশটা তামাম দুনিয়ার ভিতরে ছোট্ট একটা দেশ বাংলাদেশ। এই দেশটা এদের পরিচালনায় একবার দুইবার না, তামাম দুনিয়ার ভিতরে 5 বার দুর্নীতি থেকে অর্থাৎ চোরের দিক থেকে ফার্স্ট হইছে। কথা বোঝেন নাই? দেশ লুইটে পুইটে খাইলো তারা, আর দোষ হইলো সব হুজুর গো। এই আল্লাহর বান্দারা, হুজুররা হয় একটা দেশ খেকু। কথা বোঝেন? ওরা হইলো দেশ খোকু, দেশ খেকু। এছাড়াও বাজানদেরকে বলবো যে হুজুরদের কি দোষ? হুজুররা বলে তোমরা ঘুষ খাইও না, সুদ খাইও না, পরের মাঠ ঠকাইয়া নিজের সম্পদ বাড়াইতে চেষ্টা করিও না, সরকারি মাল লুটপাট করিও না, তোমরা জুলুম করিও না, অত্যাচার করিও না, তোমরা বিভিন্ন মাজলুমদের উপর অত্যাচার করিও না, এবং যার যার অধিকার তাকে ফেরত দেওয়ার চেষ্টা করো। এইটাই তো হুজুররা বলে। আর বলে কি না অন্য কিছু বলে? তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর হুকুম মানো, সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী চলো। তোমরা ইচ্ছে মতো নিজের জীবনটাকে জোয়ারে ভাসাইয়া দিও না, কারণ এই জিন্দিগি কিন্তু শেষ জিন্দিগি না। পরবর্তী আরেকটা জিন্দিগি আছে, যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। যেই জিন্দিগির নাম হলো আখেরাত। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন যে ঘুম থেকে যখন আব্বাজান শুনতেছিল তারা কি বলতেছে, তখন আব্বাজান রহমতুল্লাহি আলাই তিনি অজু টজু সারিয়ে এসে তাদের কাছে বসে বলতেছেন, ভাইজান অনেক আলোচনা তো শুনলাম, আচ্ছা বলেন তো একটা ব্যাখ্যা দেন তো, বলেন তো মানুষ কাকে বলে? যেই বলছে মানুষ কাকে বলে, এখন তারা কি উত্তর দেবে? এখন তো বিভিন্ন কায়দা থোকা বোকা খেয়ে গেছে। বলে শোনেন, হইছেন তো বিভিন্ন ডিগ্রি লাভ করছেন, এখন তো মানুষ হইতে পারেন নাই। কথা বোঝেন নাই? মানুষ কাকে বলে এটা কিন্তু আমাদের বোঝা লাগবে। পশু এবং মানুষের পার্থক্যটা কি? বরং আব্বাজান উদাহরণ দিয়ে বলতেন, সে সৃষ্টির দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল করে তৈরি করছেন, আর অন্যান্য মাখলুকাতগুলোকে আল্লাহ সবল করে তৈরি করছেন। তাই মানুষ এত সম্মানিত কেন হইল একটু চিন্তা করে কি একদিনও দেখছেন? একটা বাঘের খোরাকি পেরে 17.5 কেজি গোস্ত দইনি, একটা মানুষ 5 কেজি গোস্ত খাইতে পারে? এই একটা মানুষ হায়াত পায় কয় বছর? 100 বছর তো পাওয়া খুব কঠিন ব্যাপার। আর একটা গুইল শেপের নাকি হায়াত পায় 350 বছর, 250 বছর একটা সাপের হায়াত পায়, একটা ইসের নাকি 750 বছর বয়স পায়। তাই বয়সের দিক থেকে পশু সবল, মানুষ দুর্বল। কি কথা ঠিক কিনা? খাওয়ার দিক থেকে মানুষ দুর্বল, পশু সবল। আর বর্তমানে তো না খাওয়ার পাল্লা। কি কথা কন না? যত না খাই থাকতে পারে, তো এত টাকা পয়সা দিয়ে করবা কি? হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, সরকারি মাল লুটপাট করতে চিন্তাও করো না, খাইতেই পারলো না, তাই টাকাইতে করবা কি? এই জন্য বলেন কথা ঠিক কিনা? এই টাকার জন্য পাগল হয়েছে, খাইতেই তো পারল না। এরপরে চোখের দৃষ্টির দিক থেকে পশু সবল, মানুষ দুর্বল। আমরা আলোর ভিতরে চোখে দেখি, অন্ধকারে চোখে দেখি না। কিন্তু এক শ্রেণীর পশু পাখি তারা কিন্তু আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। এই জন্য বলেন কথা ঠিক কিনা? আত্মরক্ষার দিক থেকেও দেখবেন পশু সবল, মানুষ দুর্বল। আমরা মানুষ যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি তখন কিন্তু দেখবেন বিভিন্ন কায়দায় আমরা কিন্তু চলাফেরাও কষ্ট, মায়ের দুধ কোথায় তালাশ করে বেরও করতে পারি না। আর ওদিকে একটা পশু, একটা গরুর বাচ্চা যদি জন্ম হয়, দেখবেন কোথায় মায়ের দুধ তালাশ করে বের করে। যদি ওলানা ভিতর দুধ জমা হয়ে শক্ত হয়ে থাকে, মাথা দিয়ে ঢুস মারিয়া নরম করে বের করিয়া খায়। কি পশু সবল না? মানুষ কি দুর্বল? তাহলে চতুর্দিক থেকে আলোচনা করলেই মানুষ দুর্বল, পশু। তাহলে মানুষ সম্মানিত হইল কেন চিন্তা করছেন? আমার আব্বাজান বলতেন যে শোনেন, মানুষ সম্মানিত হওয়ার কারণ কি? প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরাটা যখন ভালো হয়ে যায় তখন ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। ওই গোস্তের টুকরার নাম হলো কলব। গোস্তের টুকরার নাম কি? দেখেন, ওই গোস্তের টুকরা যখন ভালো হয়ে যায় তখন একটা মানুষ তামাম দুনিয়াটা একটা পানদানের মধ্যে সব একত্রে রাখলে এক নজরে যেরকম দেখতে পারে, তামাম দুনিয়াটা তার এরকম দেখতে পারে। দেখেন এর পাওয়ারটা কত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খুতবা দিতেছিলেন, তখন খুতবার ভিতরে হঠাৎ বললেন, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তার সৈন্যসহ প্রায় 250 মাইল দূরে তিনি যুদ্ধ করতেছিলেন। যখন নাকি এই কথা বললেন, উপস্থিত সাহাবায়ে কেরাম সহ তারা বললেন, হুজুর
এই কি নির্দেশ দিলেন বুঝলাম তো না। কলে বোঝো নাই? সারিয়া যুদ্ধ করতেছিল, পাহাড়ে তার পিছনে পাহাড়, পিছন থেকে শত্রুরা তৈরি হইতেছে তাদের উপর আক্রমণ করবে, তার খেয়াল নাই, সামনের দিকে সে যুদ্ধ করতেছে। তখন আমি এখান থেকে নির্দেশ দিলাম পাহাড়ের দিকে তাকাও। এই কথা বলার পরে সবার একটু কৌতূহল জাগলো, ব্যাপারটা কি। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দল সহ যখন তারা জয়লাভ করলেন, দলবল সহ যখন আসলেন, আসার পরে এই আগের ভাগ লোকেরা যাই জিজ্ঞাসা করে যে ভাই সারিয়া, এরকম কোনো আমিরুল মুমিনিন নির্দেশ পাইছেন অমুক সময়? কলা হা পাইছি তো। কলে কি পাইছেন? কলা আমরা যুদ্ধ করতেছিলাম, তখন আমির বলতেছে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। ওই সময় যদি না তাকাইতাম তাহলে পিছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করে ধ্বংস করে ফেলতো। এরপর আল্লাহ আমাদের বিজয় দান করছেন। ওই দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে দেখেন যে এক মহিলার বাগানের প্রথম ফল খেজুর হয়েছে, আল্লাহর নবীর জন্য নিয়ে আসছে। নিয়ে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে একটা খেজুর দিয়েছেন, তিনি ঘুমের মধ্যে চাপাই চাপাই খাইছে। ওদের শোভে সাথে যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দেখে খেজুর আনিনি এখনো মুখের মধ্যে। এরপর তিনি মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য, ওই দেখে এক মহিলা তার খেজুর নিয়ে বসে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর করে নিয়ে বন্টন করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুরই দিল। কলে কি আমার আর একটা দেন? কলে কেন, রাত্রে তোমাকে আল্লাহ নবী একটা দেয় না? তোমার তো দুইটা হয়েছে। এর নাম হলো পার্স, ওর নাম হলো কলব। আলা ইন্না ফিল জাসাদি মুদগাম ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যখন ভালো হইয়া যায় ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যায়। ওই গোশতের টুকরা যখন খারাপ হইয়া যায় ওই মানুষটা একটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হইয়া যায়। ওই গোশতের টুকরার নাম হইল কলব। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান বোঝার চেষ্টা করেন, এগুলা কিন্তু বোঝার জিনিস, বুঝাবার জিনিস না। ঠিক আল্লাহু আকবার, কত ঘটনা শেষ নাই। বাজান আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি, তার ইতিহাস অনেক ঘটনা জানেন। হাজিরা যখন হজ করতে আসতেছিল এমনভাবে তুফানের ভিতরে সমুদ্রের ভিতরে পড়ল, আল্লাহু আকবার, নাবিক বলতেছেন জাহাজ বাঁচার কোনো কায়দা নাই, এই হাজিরা দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে। হঠাৎ এক হাজি তোনার ভিতরে দেখতেছেন কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ, তিনি একটা নৌকার উপরে দাঁড়াইয়া কান্দের ভিতরে স্টিমারের মাথার কম ধরিয়া দাঁড়াইয়া আছে। তখন হাজি উঠতে বললেন, হাজি সাহেবরা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপরে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার জন্য তার দোস্ত, তার অলিকে, কুতুবকে পাঠাইয়া দিয়েছে। এরপরেই বলতেছেন যে হাজি সাহেবরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করছেন। জাহাজ এখন আল্লাহর ফজলে কিভাবে জানি না কোথায় গেছিল, এখন দেখি জাহাজ তার আপন গতিতে লাইনই চলতে আছে। এরপরে হাজি সাহেবরা আসার পরে হুজুরের দরবারে যারা ছিল তাদের থেকে লোকদেরকে জিজ্ঞাসা করে, অমুক সময় হুজুরকে আপনারা কোথায় দেখছেন? করে তা বলতে পারি না, কিন্তু হুজুরের জামার কান্দার ভিতরে স্টিমারের রঙের দাগ লেগে রয়েছে। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাজান শুধু খাওয়া বাঁচান নামি মানুষ না, বাজান শুধু বাড়ির বিবাহ শাদী করা বাচ্চা কাচ্চা হওয়ার নামি মানুষ না। কারণ পশুদেরও কিন্তু বাচ্চা কাচ্চা আছে, পশুরও কিন্তু আরামায়েশ আছে। মানুষেরও রোগ হয়, পশুরও কিন্তু রোগ হয়। বাজান পশুরও কিন্তু আরামায়েশের দরকার, মানুষের কিন্তু আরামায়েশের দরকার আছে। বাজান পশু কিন্তু খায়, মানুষও কিন্তু খায়। বরঞ্চ তুমি যদি দেখো, দেখতে মানুষ অনেক সব দিক থেকে দুর্বল, আর পশু কিন্তু সবল। এই অবস্থায় পশুর মতো জীবনটাকে কাটাইয়া যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার দুনিয়াতে ফেরত আসার কায়দা নাই।
আমার বাবাদেরকে বলবো, যারা দুনিয়ামুখী চিত্ত বিনোদনের মধ্যে পড়ছেন, যারা বিভিন্ন মেয়েদের সঙ্গে আড্ডার ভিতরে জীবনটা শেষ করতেছেন, যারা ঘুষ সুদের ভিতরে জীবনটা শেষ করতেছেন, যারা নাকি বিভিন্ন ক্ষমতার মধ্যে জীবনটাকে শেষ করতেছেন, যারা নাকি বিভিন্ন কায়দায় দুনিয়ার শান শৌকতের ভিতরে জীবন শেষ করতেছেন, আমার বাজানদেরকে বলবো, আমার আব্বাজান প্রায় উদাহরণ দিয়া বলতো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তুমি যদি 5 বার হয়ে যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু ও কবরের যাত্রীরা, একবার যদি খোদা না খাস্তা কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। মনকে একটু চক্ষু বন্ধ করে মাঝে মধ্যে প্রশ্ন করো, তাম দুনিয়ায় যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। তোমার বাড়ির দরজায় আম্মা ঘুমাইয়া রইল, আব্বাও ঘুমাইয়া রইল, আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল, কই আজ পর্যন্ত খবর দিতেও পারল না, নিতেও কিন্তু পারলাম না। এমন একদিন আসবে, তোমার এই বাহাদুরি, তোমার এই ক্ষমতা, বাজানদার ডাক্তার চিকিৎসা করলো, প্রেসক্রিপশন করলো। আমার আব্বাজান রহমাতুল্লাহ একটা উদাহরণ দিয়া বলতেন, বাজান চিকিৎসার মাধ্যমে যদি মানুষ হায়াত বেশি পাইতো, তাইলে নিয়ম অনুযায়ী ডাক্তাররা বেশি হায়াত পাইতো, কিন্তু 100 বছর হায়াত পাওই না ডাক্তার দুনিয়ার ভিতরে বিরল। কারণ কি, তাদের ভিতরে রোগ আসার সঙ্গে সঙ্গেই তো তারা বুঝতে পারে আমার এই রোগ আসছে, এই রোগের জন্য এই ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু দেখা যায় ডাক্তার প্রেসক্রিপশন করলো, বাজান ডাক্তারও দুনিয়াতে নাই, যেই রোগের জন্য প্রেসক্রিপশন করলো রোগীও দুনিয়ার মধ্যে নাই, ডাক্তারও নাই, রোগীও নাই। বিক্রেতা দোকানে মাল বিক্রি করতো, বিক্রেতা নাই, ক্রেতাও নাই। বাজান বিভিন্ন সব শ্রেণীর বড় মেয়াও নাই, ছোট মেয়াও নাই, রাজাও নাই, প্রজাও নাই, এমপিও নাই, মিনিস্টারও নাই, অফিসারও নাই, পীর নাই, মুরিদ নাই, সব একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কিন্তু কবরে তো যাবা কি নিয়ে, কবরে আলা করলা। একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করিয়া চিন্তা করো বাবা, বড় মেয়ে দুনিয়ার ভিতরে আজকে বাহাদুরি করিয়া জমিনের ভিতরে ধপধপ করিয়া হাঁটে, যখন ভিতর থেকে রুহুটা বের হইয়া যাবে, কই গেল আর বড় মেয়ে, কই গেল টাকার গরম, কই গেল ক্ষমতার গরম, কই গেল মাতুক বাড়ি, কই গেল সৌন্দর্যগিরি, কই গেল তার ধারণ বাহারণ, কই গেল তার ক্ষমতা। বাজান আস্তে নিশ্চুপ হয়ে গেল। বড় মেয়েকে কাপড় 3টা দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে, আর ছোট মেয়েকেও কিন্তু কাপড় 3টা দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে। ওই বাদশা শাহজাহান তার স্ত্রীর স্মরণে তাজমহল তৈরি করলো, তাজমহল জায়গায় পইরা রইল। কই তাজমহলের দাতাও নাই, বাদশা শাহজাহানও নাই, মমতাজও নাই। আল্লাহ আল্লাহ। বাজান বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, আগের যুগে বাদশার বড় মূল্য ছিল। রাস্তার ফকির বলে, বাদশা আপনার এই মুসাফির খানামে একটু থাকতে চাই। বলে, তুমি তো আমার ইজ্জত নষ্ট করছো, এইটা হলে আমার রাজ সিংহাসনের স্থায়ী বাড়ি। তখন মুসাফির বলে, বাদশা ভুল হলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে, রাজ সিংহাসন কাকে বলে? কলে যেখানে মানুষ সব সময়ের জন্য বসবাস করে। কলে মুসাফির খানা কাকে বলে? কলে ওই যে বাড়ির দরজায় ঘর দেখছো, ওইটা হলো মুসাফির খানা। কলে হুজুর ওইটার পরিচয় কি? কলে মানুষ প্রত্যেক রাস্তায় চলতেছে, অস্থায়ী বা রাত্রে যাপন করলো, পরদিন ওইটা তার গন্তব্যে চইলা যায়। এরকমভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। তখন মুসাফির বলে, হুজুর তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলে, ওরে বোকা, না না না, বলে আমার আগে ছিল আমার আব্বা। বলে, হুজুর আপনার আব্বা কোথায় গেল?
কলে সে তো কবরে চইলে গেছে। কলে হুজুর আপনার আব্বা কি আসবে না? তখন বাদশা বলে, ওরে পাগল রে, একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর দ্বিতীয় আর কোনো দিন আসে না। কলে হুজুর আপনার আব্বার আগে কে? দাদা সে কোথায়? কবরে। কলে সে কি আসবে না? করে সেও কোনো দিন আসবে না। কলে বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমিও একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। কলে বাদশা আপনিও কি আর কোনো দিন আসবেন না? কলে ওরে পাগল মুসাফির, একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনো দিন আসে না। এই কথা বলার পরে মুসাফির বলতেছে, ও বাদশা বোকা বলছেন আপনি আমাকে, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা, একবার মানুষ থাইকা চইলে গেল, আবার আইসা থাকলে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি কোন বাদশাহীর পিছনে পড়লাম? আমি কোন সম্মানের পিছনে পড়লাম? আমি কোন সম্পদের পিছনে পড়লাম? আমি কোন বিভিন্ন সম্মানের পিছনে পড়লাম? এ তো দেখতে না দেখতে শেষ হইয়া যায়, আর আখেরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ নাই। এই কথা চিন্তা করে বাদশাহ স্থায়ী বাড়ি তালাশে নাই না গেল, এমনভাবে তালাশ করে কামাই করল কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কোন দুনিয়ার পিছনে পড়ছেন বাজান? একটু দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করেন। আমার আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে বলতো, ধরিয়া নাও হুজুরদের কথা মোটেও ঠিক না, নাউজুবিল্লাহ। কবরে কিছু হবে না, তুমিও বাইচে গেলাম আমিও বাইচে গেলাম, কিন্তু কবরে যদি কিছু হইয়া বসে তোমার বা উপায় কি? আমার বা উপায় কি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান চিত্ত বিনোদনের ভিতরে জীবনটাকে শেষ করিল না রে বাজান। বাজান একটু মাঝে মধ্যে একটু চিন্তা করো, আমার মাওলা তোমাকে আমাকে কত দয়ার মাধ্যমে তোমাকে আমাকে মুসলমান বানাইল। आदमी या दादाईबा जब मुसलमान कर दाई आए खुदा कुर्बा शवाब एहसाबर एहसा कर दाई। আমার মাওলার কত বড় দয়া তোমার আমার উপরে বাজান। তুমি আর আমি আমার মাওলার কাছে কেউ দরখাস্ত করি নাই। মাবুদ গো, দয়া মায়া করে আপনি আমাকে মুসলমানের ঘরের রূহটা দান করেন। আমার মাওলা বিনা দরখাস্তে বিনা চেষ্টায় তোমার আমার রূহকে আমার মাওলা মুসলমানের ঘরে দান করলো। আমার মাওলা ইচ্ছা করে তোমার আমার রূহটাকে হিন্দুর ঘরেও তো ঢুকাইতে পারতো, খ্রিস্টানের ঘরেও তো দান করতে পারতো, আমার মাওলা অন্য জাতিদের ঘরেও তো দান করতে পারতো। তখন তুমি আর আমি হিন্দুর বাচ্চা হয়ে দুনিয়া জন্ম হয়ে যাইতাম, খ্রিস্টানের বাচ্চা হইয়া দুনিয়া জন্ম হইয়া যাইতাম, অন্য ধর্ম অবলম্বী পরিচয় দিয়ে দুনিয়া জন্ম হইয়া যাইতাম। আমার মাওলা দয়া মায়া করে তোমার আমার রুহকে মুসলমানের ঘরের ভিতরে দান করলো। তুমি আর এখন আমি মুসলমান, খোদা না কাজটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকলে হাতে পায়ে লাগে, একটি কপাল পুরার সার জাহানে হইতে পারে না।
এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, বাজান বুঝার শূন্যায় কিন্তু টুপি মাথায় রাখছি, বুঝার শূন্যায় কিন্তু লাম্বা জামা গায়ে দিছি, বুঝার শূন্যায় কিন্তু দাড়ি রাখছি, বুঝার শূন্যায় কিন্তু মুয়াজ্জিন মসজিদে আজান দেয় দৌড়াইয়া মসজিদে দাঁড়াইয়া যায়, বুঝার শূন্যায় কিন্তু পাগলের মতো বাজান হারাম হালাল তমিজ করে চলার চেষ্টা করি। কারণ ভালো করে চিন্তা ভাবনা করিয়া দেখছি দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক, কোনো কিতাবের শুরুতে কোনো লেখক লিখতে পারে নাই, আমার কিতাবে বইতে কোনো ভুল নাই, একমাত্র একটাই কিতাব দুনিয়ার মধ্যে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা নাকি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছেন, বিভিন্ন কায়দায় বিভিন্ন সম্পদের মালিক হয়েছেন, আমি বাজানদেরকে বলবো এখনও তোমরা সবাই একত্রিত হইয়া যদি কোরআনুল কারিমের ভিতরে একটা ভুল বের করতে পারো, আমরা আর বড় গলায় কথা বলবো না, আমরাও তোমাদেরকে নামাজ পড়তে বলবো না, কিন্তু চিন্তা ভাবনা করিয়া দেখলাম কোরআনুল কারীম কিন্তু সত্য। আর ওই কোরআনুল কারীম অনুযায়ী যদি খোদা না খাস্তা নিজের জীবনকে না চালাইয়া যদি কবরে শুইয়া বসবাজান, আমার মালিক যে আযাবের ঘোষণা দিছে, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আজকে আমার বাজানদেরকে বলো, বিভিন্ন দলের পিছনে পড়ছেন, বিভিন্ন নেতা নেত্রীর পিছনে পড়ছেন, বাজান আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুইনা রাখো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে, ডাইকে বলবে তোর নেতা নেত্রী যেদিকে যায় তোরাও তাদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আবার মালিক যেন তার খাস বান্দাবান্দি বানাইয়া, তার খাঁটি গোলাম বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া, ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, জবাব তো আর দিবা না। ও মাবুদ গো, আপনি এই মাঠের দিকে চাইয়ে দেখেন আপনার বান্দারা কিভাবে কাঁদবে। বাবুদ গো, আমাদের ছেলেও বড় লয়, মেয়েও বড় লয়, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়ে কাঁদেন, জোর করিয়ে কাঁদেন। বন্ধন নষ্ট হয়ে গেলে চোখে পানি আসে, সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে, তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মাহবুদ গো, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। এ আল্লাহ, তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন,
বাংলাদেশের ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে রোহিঙ্গা মুসলমানদেরকে হেফাজত করেন। যারা জুলুম করতে নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দিলেন, আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ ইসলাম মুসলমানদের ইজ্জত প্রেম বাড়াইয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সালাম। একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই তওবা করেন। যাদের চরমনায় তরিকায় মুরিদ হইতে মন চায় নিয়াত করেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনায়, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। যাদের চরমনায় তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকায় যান, মাওলার পাগল হইয়া কবরে যান। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर। आओ बयात किया मैंने ऊपर तरीक़े सिश्तिया साबरिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर हाँ फ़कीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह इस तरीक़े की नेमतों मेरे नसीब कर। आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे হাসর কর। আমিন। বালা মাসুজন দোয়া করে ওঠেন। দোয়ার আগে কথা ডাক্তারের কাছে গেলেই কিন্তু হবে না, প্রিসক্রিপশন ঔষধ খাওয়া লাগবে। তরিকার 5 ঔষধ। 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, 2 নম্বর আল্লাহ ওলিদের কিতাব পড়া। আব্বাজান দাদাজান আল্লাহ ওলিদের কিতাব নিয়ে এই পিছনেই শোনেন, পিছনেই বসা আছে, কিতাব নিয়ে নিজেরা পড়েন, মা বোনদেরকে নিয়ে পড়াইয়েন। বিশেষ করে মোমেনের হাতিয়ার ওই কিতাবটিদের চরমনাই সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর পাবেন এবং বাতিল ফেরকাদের পরিচয় পাবেন। ফাজাইলে তালিম, মাওয়াজে কারিমি, আব্বার ওয়াজ এবং চরিত্র গঠন সহ অনেক কিতাব পাবেন, নিয়ে পড়িয়েন। এই 2 আসল মহিলাদের 3 নম্বর সাপ্তাহিক আলকাজ তালিমে থাকা লাগবে। 4 নম্বর মাসিক ইসলাম কষ্ট সব গোজায় থাকা লাগবে। 5 নম্বর চরমনাই বছর 2 বার মাহফিল বিনা ওজারে কামাই দেওয়া যাবে না। আর এই একটা কার্ড দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কার্ড, যারা ব্যবসা করেন ক্যাশবাসী নিয়ে রাখেন, আল্লাহ ব্যবসা বরকত দেবে। সবাই নেবেন না, যারা বছরে যে কোনো 1 সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসা লিল্লাহ ভোটিংয়ে দিতে পারবেন, কার্ড স্টেজে নিয়ে যাইয়েন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার সবার দরকার নিয়ে যাইয়েন। আল্লাহ মহানগর সভাপতি ও ইন্তেকাল করছেন সহসভাপতি, তার জন্য দোয়া চাইছে। আর আমার হেমাদ ভাই মেয়ে অসুস্থ, আর আমরা আমি অসুস্থ, সবাই দোয়া করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যারা দোয়া চাইছে অসুস্থ সুস্থ করে দেন। আর আমার ভাই যে ইন্তেকাল করছে কবরে বেহেশতের বাগান বানান, তামামদের ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে। যারা যে নিয়াতে হাত তুলছে সবাই দিলেন নেক মাকসাদ পুরা করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।